বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় বন্ধুরা, শীত যাই যাই করেও যাচ্ছে না, আর বাঙালির প্রিয় খাবার হলো পিঠা। আর সেই পিঠাগুলো আমরা কিভাবে উপভোগ করি আর কিভাবে আমি তৈরি করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আছে চিতই পিঠা, পুলি পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, বিবিখানা, নানা রকমের পিঠা। তো বিবিখানা পিঠাটা কিন্তু আমি চালের গুঁড়ি, নারকেল, দুধ আর ডিম দিয়ে ভালো করে মেখে তারপরে ব্যাটারে দিয়ে করে নিয়েছিলাম। আর এখানে দেখো পুলিগুলি খুব সুন্দর করে সিদ্ধ করে ভিতরে গুড় আর নারকেলের পুর দিয়ে পুলি পিঠাটাও কিন্তু খুব সহজভাবে তৈরি করে নিয়েছি। আমাদের সবার পছন্দের পুলি পিঠা। আর সবার পছন্দ আরেকটা পিঠা হলো পাটিসাপটা। এটাও কিন্তু কম লোভনীয় নয়, আর খুবই সহজ। পাটিসাপটাটা কিভাবে তৈরি করা যায় সেটাও কিন্তু আজকে এখানে দেখিয়ে দিব। তো বন্ধুরা, আমার পিঠাগুলো তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও আর আমার সাথে পিঠাগুলো উপভোগ করো। এখানে আছে দেশীয় ভাপা পিঠা, খুবই সহজ। গুড় আর নারকেল দিয়ে তো যে কোনো পিঠাই তৈরি করা যায়, তার মধ্যে কিন্তু ভাপা পিঠাটা সবারই খুব পছন্দ। দেখো ভাপা পিঠাটাও কিন্তু কম সুন্দর হয়নি, গুড় আর নারকেলে পুরে ভরা মজার ভাপা পিঠা। আমরা কম বেশি সবাই চালের গুঁড়ি দিয়ে এই পিঠাগুলো তৈরি করে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। শীতের দিনে গরম পিঠাপুলি সবাই পছন্দ করে, আর আজকে নিয়ে আসলাম গরম গরম পিঠা দিয়ে নুডলস। মানে পিঠাটা দিয়ে এমনভাবে রান্না করব যেটা একদম নুডলসের মতো লাগবে, কিন্তু এটা হলো পিঠা দিয়ে, ম্যাড়া পিঠা দিয়ে এই ডিম দিয়ে এই পিঠাটা খেতে হয়। তার জন্য প্রথমেই একটা প্যান বসিয়ে তাতে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ পাতা। শীতের সময় তো প্রচুর পেঁয়াজ পাতা পাওয়া যায়, আর সেই পেঁয়াজ পাতাটাই দিয়ে নিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে যখন একটু ভাজা ভাজা হবে পেঁয়াজটা, তখন দিয়ে দিব ম্যাড়া পিঠাগুলো কেটে টুকরো করে। এই ম্যাড়া পিঠাটা কিন্তু বানানো খুবই সহজ। চালের গুঁড়ি গরম পানি দিয়ে সিদ্ধ করে এরকম গোল গোল করে বানিয়ে তারপর ভাপে দিয়ে রেখে দিলেই তারপর সেটা কেটে কেটে এভাবে ঠান্ডা হলে কেটে কেটে এই পিঠাটা দিয়ে কিন্তু মজার একটা নুডলস বানানো যায়। এই তো এখন আমি পিঠাটা খুব ভালো করে তেলে পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভেজে নিচ্ছি। যেহেতু পিঠাটা আমি কেটে ফ্রিজে ঠান্ডা ঠান্ডা অবস্থায় ছিল, তাই একটু গরম গরম এভাবে ভেজে নিচ্ছি। তারপর এখন দিয়ে দিব গরম গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠাটা কিন্তু ভাজা হয়। আর এটা খেতে যে কি অসাধারণ লাগে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই একবার এভাবে করে খেয়ে দেখো, ম্যাড়া পিঠাটা কেটে টুকরো করে। এই তো এখন খুব ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এখানে সবচেয়ে বড় যে একটা মজার উপকরণ দিতে হয় সেটা হচ্ছে সবার পছন্দের ডিম। আমি এখানে প্রায় 3টার মতো ডিম দিয়ে নিব। তার জন্য 3টা ডিম ভেঙে নিয়েছি। ডিমটা এখন ভালো করে ফেটে তারপরে পিঠাগুলোর উপর ছড়িয়ে দিতে হবে। তার জন্য পিঠাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এই তো ডিমটা এখন দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে আর নাড়াচাড়া দিব না, ডিমটা সব কিছুর মধ্যে ভালো করে যখন ঢুকে যাবে তারপর উল্টিয়ে পাল্টিয়ে নিব। এই ম্যাড়া পিঠাটা এভাবে করলেই কিন্তু খুবই ভালো লাগে। অনেকে ডিমটা ভেজে তারপরে ম্যাড়া পিঠার সাথে মিশিয়ে নেয়, কিন্তু এভাবে করলে ডিমের পাতলা ঝোলটা সবগুলো পিঠার মধ্যে গায়ে গায়ে লেগে যায়, তারপর খেতে খুবই ভালো লাগে। আর এখানে কিন্তু অবশ্যই তোমরা চাইলে চিজ মানে পনির দিতে পারো, দেশি পনির বা সসেজ না সরি, দেশি পনির আর হলো দেশি যে শিট চিজগুলি পাওয়া যায়, মানে চিজটা দিলে হবে কি একটু আঠা আঠা হবে। আর এখানে আমি বেশ কিছু ধনেপাতা কুচিও দিয়ে নিয়েছিলাম। এভাবে কিন্তু তোমরা পনির দিয়েও খেতে পারো, আবার পনির ছাড়াও ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এই শীতের সময় গরম গরম ধোয়া ওঠা এই পিঠাটা খেয়ে ফেলতে পারো। এটা কিন্তু ঝটপট বানানো হয়ে যায়। অতিথি আপ্যায়নে বা মেহমান আসলে বা গরম গরম কিছু খেতে মন চাইলে এই পিঠাটা কিন্তু বানানো থাকলে ফ্রিজ থেকে বের করে বা
বানানো অবস্থায় কেটে কেটে পাতলা করে এভাবে খেয়ে নিতে পারো। তো আমি একটু চিজও দিয়ে দিয়েছিলাম, দেশি চিজ, যার জন্য পিঠাটা কিন্তু এখন একটু আঠা আঠা হয়েছে, খুবই মজা লাগে, একটু নোনতা নোনতা। এভাবে এখন পিঠাটা খুব ভালো করে সার্ভ করে নেব। আমি পিঠা বাড়তে বাড়তে যেয়ে কিচেনটা একটু গুছাতেই যেয়ে দেখি সব পিঠা সবাই খেয়ে ফেলেছে, মানে এত লোভনীয় হয় বন্ধুরা। তোমরা অবশ্যই যারা ম্যাড়া পিঠা খাও বা বানাতে পারো তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো আমার মতো। এই যে দেখো পিৎজার চিজের মতো একদম আঠা আঠা হয়ে গেছে। এই যে বন্ধুরা পুরা বাটির পিঠাটা শেষ করে ফেলেছে ওরা, আর আমার জন্য এতটুকু রেখেছে। কত মজা বুঝো বন্ধুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, ছিদ্রটি বানাতে আতপ চাল ভাঙানো থেকে শুরু করে যেভাবে পুরা কৌশলটা করা লাগে সেটাই আজকে তোমাদের শিখিয়ে দিব। তার জন্য আমি যে ছিটপিঠা বানিয়েছি, প্রথমে বাজার থেকে আতপ চাল কিনে এনে ভালো করে ধুয়ে ঝরা দিয়ে 1 থেকে 2 ঘন্টা রেখে পানিটা ঝরিয়ে তারপরে মেশিনে ভাঙিয়ে নিয়ে এসে ডিপ ফ্রিজে রেখে দিই। তারপর যখনই ছিটপিঠা খেতে ইচ্ছে করে চালের গুঁড়িটা বের করে ঠান্ডাটা কমিয়ে তারপর কুমকুমা গরম পানি দিয়ে আটার কাইয়ের মতো আগে শক্ত করে ভালো করে মেখে তারপরে আরও বেশ কিছু পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয় 4 থেকে 5 ঘন্টা। তাহলে আমার মতো এরকম নরম তুলতুলে ছিদ্রটি বানানো যাবে। তো বন্ধুরা, আমি কিন্তু পুরো প্রসেসটাই বলে দিলাম কিভাবে চালের গুঁড়ি থেকে চিতপিঠা তৈরি করতে হবে। আর এখন বলে দিচ্ছি কতক্ষণ লাগবে চিতপিঠাটা করতে। তো গুঁড়িটার মধ্যে বেশ কিছু লবণও দিতে হবে আর পানির পরিমাণও থাকবে বেশি। তারপরে দোকান থেকে যে আমরা বোতল আনি সেই বোতলে না ভরে ডিব্বাতে ভরে সেই ডিব্বাটা ফুটো ফুটো করে নিব। এতে করে যখন তখন তাড়াতাড়ি ডিব্বাটা ভরে গুঁড়িটা ভরা যাবে এবং খুব সহজে 1 মিনিটেই এই চিতপিঠাটা তৈরি করা যাবে। এবং চিতপিঠাটা আমি যেভাবে দিয়ে দিচ্ছি ছড়িয়ে তাওয়াটা খুব ভালো করে গরম করে তারপর চুলার জালটা একটু কমিয়ে দিয়ে চিতপিঠাটা বানাতে হবে। একটু ঢাকনাটা ঢেকে দিতে হবে 10 থেকে 20 সেকেন্ডের জন্য। তারপর ঢাকনাটা খুলে এভাবেই গরম গরম ফুলকো ছিদ্রটি বানানো যাবে। এই ছিদ্রটি কিন্তু মাংসের তরকারি, ঝাল যে কোনো ঝোল তরকারি, শুটকি তরকারি, ডিম পোস্ট, ডিম ভাজা বা শুটকি তরকারি বা কেউ কেউ চাইলে গুড় দিয়েও খেতে পারো। তো বন্ধুরা, আমি একটা টিস্যুতে একটু তেল দিয়ে একটা বাটিতে তেল নিয়ে টিস্যুটা ভিজিয়ে ভিজিয়ে তেলতে তারপর তাওয়াটাতে একটু ছড়িয়ে দিয়ে তারপর এরকম কন্টেনারে ভরে ভরে গুঁড়িটা নিয়ে নিয়েছি। এই তো এভাবে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, খুবই পাতলা, তাহলে ছিটপিঠাটা কিন্তু খুবই ভালো হয়। আর কিছুই মিশাতে হবে না। আর যদি চালের গুঁড়াটা বেশি শক্ত লাগে তাহলে 1-2 চামচ ময়দা দিতে পারো। তো আমি এভাবেই ছিটপিঠাটা বানিয়ে নিয়েছি, খুবই নরম তুলতুলে এবং খুবই লোভনীয়। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, শীতের পিঠা নিয়ে আসলাম পাটিসাপটা, খুব সহজভাবে করে দেখাবো। আর আমি এখানে দেখো একটা প্যানের মধ্যে সামান্য একটু টিস্যু দিয়ে তেল দিয়ে মুছে নিচ্ছি আর এখানে ব্যাটারটা ঢেলে দিয়ে তারপর পাটিসাপটাগুলো তৈরি করে নেব। আর কিভাবে আমি পাটিসাপটার গুঁড়িটা করেছি সেটাও তোমাদের আস্তে আস্তে বলে দিব। আমার এই পাটিসাপটা হতে কিন্তু মাত্র 1 মিনিটের মতো সময় লাগে। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে যখন প্যানের গা থেকে আস্তে আস্তে ছড়ে আসবে তখনই তাতে দিয়ে দিব খিরসা। আর এখানে আমি দুধের খিরসা করেছি। এই দুধের খিরসা দিয়ে তারপর উল্টিয়ে এভাবে আমি পাটিসাপটাগুলো করে নেব। প্রথমে বেশ কিছু সাদা পাটিসাপটা করেছি, তারপর করে নিয়েছি রঙিন পাটিসাপটা। আর আমি কিভাবে এই পাটিসাপটাগুলো করেছি তোমাদের সাথে আমি সুন্দরভাবে সব বলে দিব। এখানে আমি প্রায় 1 কেজির মতো কাঁচা চালের গুঁড়ি খুব ভালো করে বেশ কিছু পানি দিয়ে খুব ভালো করে ময়ান করে তারপর ভিজিয়ে রেখে দিয়েছিলাম 5 থেকে 6 ঘন্টা। 5 থেকে 6 ঘন্টা হওয়ার পর তারপর সেই গুঁড়িটাতে একটু লবণ দিয়ে নিয়েছিলাম। আর ওই ব্যাটারটা দিয়ে কিন্তু পাটিসাপটাগুলো আমি করব। আর যেখানে আমি রঙিন পাটিসাপটা করব তখন আমি সেগুলোর মধ্যে একটু রং দিয়ে নিয়েছি। আমি এখানে লাল রং দিয়েছি আর একটা হলুদ কালারও দিয়েছি।
তো লাল ব্যাটারটাতে অল্প একটু গুঁড়ি দিয়ে তারপরে এভাবে 1 মিনিটের মতো রেখে তারপর এভাবে উল্টে উল্টে দিতে হবে। আর খিরসাটা কিন্তু আমি 1/2 লিটার দুধ খুব ঘন করে জাল দিয়ে তার মধ্যে আমি 1 চামচের মতো সাদা ব্যাটার দিয়ে দিয়েছিলাম, তাতেই কিন্তু খিরসাটা আমার ঘন হয়ে গেছে। এভাবে আমি খুব সহজে পাটিসাপটাটা আজকে তৈরি করে নিচ্ছি। আর রঙিন পাটিসাপটা দেখলে কিন্তু যে কোনো মানুষেরই খুবই ভালো লাগবে, কারণ খুবই অন্যরকম হয়ে থাকে এই পাটিসাপটাটা, দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় হয়। এভাবে সামনে প্রেজেন্ট করলে সবাই কিন্তু একটু অবাকই হবে। নর্মাল পাটিসাপটা তো আমরা সবাই খেয়ে থাকি গুড়ের বা চিনির, কিন্তু এভাবে রঙিন পাটিসাপটাটা কিন্তু সবারই একটু মন কেড়ে নেবে খাবারের জন্য। আর এখানে আমি একটা বাটিতে একটু তেল নিয়ে তাতে টিস্যু দিয়ে দিয়ে এই যতবার পিঠা বানাবো ততবারই কিন্তু একটু একটু করে মুছে নিতে হবে। এতে করে পাটিসাপটার গোলাটা যখনই আমি দিব খুব সহজে উঠে যাবে। এখন করে দেখাচ্ছি হলুদ পাটিসাপটা। এই তো প্রথমে আমি হলুদ কালার দিয়ে একটা ব্যাটার করেছি, সেটা একটা বোতলে ভরে এটা হলো গিয়ে সবচেয়ে সুবিধা হয় সসের বোতলগুলিতে ঢুকিয়ে নিলে অল্প অল্প করে পড়ে, তখন কিন্তু ব্যাটারটা ঘোরাতেও সুবিধা হয়। ওই কালারফুল ব্যাটারটা দিয়ে তারপরে সাদা ব্যাটারটা কাপ দিয়ে ঢেলে দিতে হবে। তারপর যখন এক পাশ হয়ে আসবে তখন খিরসাটা দিয়ে এভাবে ওলটপালট করে নিলেই কিন্তু পাটিসাপটাগুলো খুব সুন্দর হয়ে যাবে। তো বন্ধুরা, খুব সহজেই কিন্তু আজকে পাটিসাপটাটা করে নিলাম, আর তোমাদেরকেও বলে দিলাম কিভাবে এই পাটিসাপটাটা করতে হয়। আর ছোট ছোট পাটিসাপটা করলে কিন্তু 2বার কামড়েই মিলিয়ে যায়, ভালোই লাগে। বড় বড় পাটিসাপটার থেকে এরকম ছোট ছোট পাটিসাপটা খেতে কিন্তু খুবই মজা হয়। আর অবশ্যই কাপের মধ্যে অর্ধেক গোলা নিতে হবে, আর ব্যাটারটা কিন্তু অবশ্যই পাতলা একটা ব্যাটার হতে হবে। তো আমি কিন্তু এখানে শুধু চালের গুঁড়ি আর লবণ দিয়ে মেখেই পাতলা ব্যাটারটা তৈরি করেছিলাম, আর রং যখন দিয়েছি 1 ফোঁটা করে রং দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই পাটিসাপটাগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা এরকম বাসায় করে নিতে পারো, বা কোথাও গেলে তোমরা সেখানেও নিয়ে যেতে পারো এরকম সুন্দর সুন্দর পাটিসাপটা। আর আমিও কিন্তু নিয়ে গিয়েছিলাম এক দাওয়াতের বাড়িতে, সবাই দেখে কিন্তু আমার পাটিসাপটাগুলো খুবই পছন্দ করেছে এবং লোভনীয় হয়েছিল পাটিসাপটাগুলো। তো তোমাদেরও যদি এরকম ভালো লাগে তোমরাও কিন্তু করে নিতে পারো, খুবই সহজ পাটিসাপটা তৈরি করা। আর নতুন চালে আর এই শীতের দিনে এরকম পাটিসাপটা খেতে কিন্তু সবারই ভালো লাগে। তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি 2 রকমের পাটিসাপটাও করে ফেললাম তোমাদের সাথে কথা বলতে বলতে। তো প্রথমেই একটা ব্যাটার দিয়ে আরেকটা ব্যাটার এভাবে দিয়ে একটু কিন্তু সময় নিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু সাদা গোলাটা দিলে একদম গলে মিশে যায়। তার জন্য ব্যাটারগুলো দিয়ে 30 সেকেন্ডের মতো রাখলেই হয়ে যায়। তো এইভাবে আমি একের পর এক গোলা দিয়ে দিয়ে পাটিসাপটাগুলো তৈরি করে নিচ্ছি। দেখতেছো বন্ধুরা, আমি একটুখানি সময় নিয়ে নিচ্ছি, তারপর কিন্তু সাদা ব্যাটারের গোলাটা দিয়ে দিলাম। এতে করে কিন্তু রঙিন ব্যাটারটা সাদার সাথে মিশে যাবে না। আর চুলার জালটাও এ সময় মিডিয়াম থাকবে, তাহলে কিন্তু পুড়েও যাবে না আবার কাঁচাও থাকবে না। একটু সময় নিয়ে নিয়ে আস্তে আস্তে কিন্তু পিঠা তৈরি করতে হয়। আর পিঠা কিন্তু এমন এক জিনিস যেটা যত সময় নিয়ে সুন্দর করে তৈরি করা যায় ততই পিঠা কিন্তু সুন্দর হবে। পিঠা কিন্তু তাড়াতাড়ি করলে পিঠা নষ্ট হয়ে যায়, তার জন্য পিঠা কিন্তু আস্তে ধীরে সুন্দর করে তৈরি করতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে এবং আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আছে সেগুলোও দেখে আসতে পারো, এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেও থেকে যেতে পারো। আমার চ্যানেলে অনেক রকমের খাবার আছে, সেগুলো দেখে আমাকে আমার পাশে থেকে যেতে পারো। তো বন্ধুরা, আজকে এই শীতের দিনে পাটিসাপটা পিঠা দিয়ে তোমাদের সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, শীতের শেষের দিকে চলে আসছে, আর এখনই তৈরি করে নিলাম দুধ পুলি পিঠাটাও। এই দুধ পুলি পিঠা কিন্তু খুবই লোভনীয়, আর এই দুধ পুলি ছাড়া এভাবে ভাপেও খাওয়া যায় কিভাবে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো বন্ধুরা,
দেখতে থাকি কিভাবে পুলি পিঠাটা খুব মজা করে সিদ্ধ অবস্থায়ও খাওয়া যায়, আবার দুধে ভিজিয়েও খুবই টেস্টি খাওয়া যায়। তো এই তো পুলি পিঠাটা কিন্তু গুড় আর নারকেল দিয়েই তৈরি করে নিয়েছিলাম। পুলিটা খুব সুন্দর কিন্তু ভিতরটা একদম সিদ্ধ হয়েছে, আর দুধ নারকেলটাও কিন্তু খুব ভালো করে একটা পুর তৈরি করে এই পিঠাটা বানিয়ে নিয়েছিলাম। আর এই পিঠাটা কিন্তু সিদ্ধ অবস্থায় খাওয়া যায়, আবার আমরা যদি দুধ দিয়ে ভিজিয়ে কীভাবে করি সেটাও দেখিয়ে দিব। তো আমি চালের গুঁড়িটা খুব ভালো করে, কাঁচা চালের গুঁড়ি সিদ্ধ করে এরকম গোল গোল করে তারপরে নারকেলের পুরটা ভরে নিয়েছিলাম। নারকেলের পুরটা করা কিন্তু খুবই সহজ। গুড় আর নারকেল ভালো করে জাল দিয়ে নিয়ে তারপরে এই ছোট ছোট লেচির মতো করে ঢুকিয়ে তারপরে বদ্ধ করে নিয়েছি, তারপর ভাপ দিয়ে নিয়েছিলাম। আর যারা ভাপ ছাড়া দুধের মধ্যে ভিজিয়ে খেতে চাও তারা কাঁচা দুধের মধ্যেও জাল দিয়ে খেতে পারো। তো তার জন্য প্রথমে আমি খুব ভালো করে দুধটা ঘন করে জাল দিয়ে নিয়েছি। এর আগে আমি দুধ চিতই করেছি দেখে সেই হাঁড়িতেই আমি কিন্তু দুধ পুলিটাও করে নিচ্ছি। তো দুধটা যেহেতু আমার ঘন করে জাল দেওয়া ছিল আর পুলিটাও আমার ভাপ দেওয়া ছিল, ভাপ দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যখন সুবিধা হবে তখনই দুধের মধ্যে ভিজিয়ে খাবো তার জন্য। তো তোমরা চাইলে কাঁচাটাও এভাবে ঢেলে দিতে পারো, আবার ভাপ দিয়েও রেখে দিয়ে তারপর এভাবে ঢেলে দিতে পারো। তো আমার দুধটা যখন খুব ভালো করে জালে চলে আসবে, এর মধ্যে একটা দারচিনি একটা এলাচি দিয়েছিলাম। তারপর এই দেখো আমার দুধটা একদম ঘন 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 দুধের মধ্যে দিলে কিন্তু সিদ্ধ করার পুলি পিঠাটা বেশি সময় লাগে না। এখন আমি এই পুলি পিঠাগুলো ঢেলে দিচ্ছি। আমি সিদ্ধ করে ফ্রিজেই রেখে দিয়েছিলাম, তারপর যখন আমার খেতে মন চাবে বা তোমাদের বানাতে মন চাবে তখন দুধের মধ্যে এভাবে ছেড়ে দিবা। আর মিষ্টির জন্য তোমরা একটু গুঁড়ো দিতে পারো। আমি একটু আলাদা করে গুড়ের রস করে নিয়েছিলাম জাল দিয়ে ঘন করে, সেই রসটাও দিয়ে দিব। তো দুধটার মধ্যে পিঠাটা দিয়ে একটা বলক উঠিয়ে নিয়ে তারপর গরম দুধের মধ্যেই গরম গুড়টাও দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু ফেটে যায়। আর যদি তোমরা দিতে চাও ঠান্ডা দুধ ঠান্ডা গুড় এভাবে দিতে হবে। এখানে আমার গুড়টা কিন্তু গরম, দুধটাও গরম, যার জন্য কিন্তু আর গুড়টা ফেটে যাবে না, দুধটা ফেটে যাবে না। তো এভাবেই আমি কিন্তু পিঠাটা খুব সহজভাবেই পুলি পিঠাটা দুধ পুলিটা তৈরি করে নিলাম। তোমরা এভাবে দুধ পুলিও খেতে পারো, আবার শুধু পানির মধ্যে ভাপ দিয়েও পুলি পিঠাটা করে খেতে পারো। তো এই পিঠাটা কিন্তু দুধ চিতইয়ের মতোই খুবই লোভনীয় এবং খুবই সুস্বাদু হয়। তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। দুধ চিতইয়ে যেমন নারিকেল আর গুড় থাকে না, কিন্তু এই দুধ পুলির ভিতরে যেহেতু পুর দেওয়া থাকে নারিকেল আর গুড়ে ভরা, তার জন্য কিন্তু খুবই লোভনীয় লাগে। তোমরা এভাবে দেখতে পারো দুধ পুলি পিঠাটা তৈরি করে, খুবই সহজ এবং খুবই অল্প সময় লাগে। শুধুমাত্র চালের গুঁড়িটা রুটির কাইয়ের মতো কাই করে গোল গোল করে তারপর লেচি বানিয়ে এই নারকেলের পুরটা ঢুকিয়ে দিলেই হয়ে যায়। তারপর একটু মোমোর মতো করে ভাপ দিয়ে নিলেই হয়ে যাবে পুলি পিঠা। আর দুধে দিলে হবে দুধ পুলি পিঠা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সবারই খুবই পছন্দের একটা পিঠা দুধ চিতই। আর আমি কিভাবে খুব সহজভাবে তোমাদেরকে তৈরি করে দেখানো যায় সেটাই আজকে করে দেখাবো। এই তো দুধের মধ্যে আর গুড়ের মধ্যে ভিজিয়ে কিভাবে এই সাদা সাদা চিতই পিঠাগুলো করে দেখাবো। তো প্রথমে আমি গুড়ের শিরাটা করে নিচ্ছি। আমি একটু পানি দিয়ে গুড়টা খুব ভালো করে আগে জাল দিয়ে নিব। এখানে প্রায় একটা পুরো পাটালি গুড় আমি প্রায় 2 থেকে 250 গ্রামের পানি দিয়ে আগেই শিরা করে নিয়েছিলাম। সেই শিরাটাই এখন একটু জাল দিয়ে নিচ্ছি। এই শিরাটার মধ্যেই কিন্তু চিতই পিঠাগুলো দিতে হবে, তার জন্য শিরাটা একটু বলক উঠিয়ে নিচ্ছি। আর এখানে তোমরা চাইলে মিষ্টি যদি কম মনে হয় তাহলে একটু চিনিও দিতে পারো। এভাবে শিরাটা যখন ফুটে উঠবে তখন আমি একটু চিনিও দিয়ে দিলাম, এতে করে মিষ্টিটা একটু গাঢ় হবে। আর চিতই পিঠা কিন্তু আগে শিরাটাই ঢুকিয়ে নিতে হয়, তাহলে কিন্তু চিতই পিঠাটা রসে টইটুম্বুর থাকে। তারপরে দুধের পাটটা দিতে হয় পরে। তো আমি চিতই পিঠাগুলো আগেই বানিয়ে
একটু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সুবিধা মতো আজকে চিতই পিঠাটা ভিজিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু এভাবে চিতই পিঠা বানিয়ে বা যদি কিনে থাকো সেই পিঠাগুলো কিনে এনে বক্সে ভরে ফ্রিজে রেখে দিতে পারো। তারপর এরকম গরম শিরা করে সেখানে শুধু ঢেলে দিলেই হয়ে যাবে। আবার গরম গরম নরম তুলতুলে চিতই পিঠা বানিয়েও এভাবে শিরার মধ্যে ছেড়ে দিবে। তারপর 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত শিরাগুলো পিঠার মধ্যে না ঢোকে। এখানে আমি 4টা পিঠা নিয়েছি এবং 4টা বড় বড় পিঠা ছিল। এই পিঠাগুলোর মধ্যে শিরাগুলো ঢুকতে বেশ কিছুক্ষণ সময় লাগবে এবং আস্তে আস্তে চুলার জালটা কমিয়ে এই শিরাগুলো ঢোকার জন্য সময় দিতে হবে। এই পর্যায়ে তোমরা চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারো, আবার এভাবে রেখেও আস্তে আস্তে শিরাগুলো ঢোকা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমি যতক্ষণ না পর্যন্ত শিরাগুলো ভালো করে টইটুম্বর হয়ে যায় পিঠার ভিতর ঢুকে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি। আর ওদিকে আমি কিন্তু ঘন করে 1 লিটার দুধ জাল দিয়ে নিব। দুধটা যখন খুব ভালো করে ঘন করে জাল দেওয়া হয়ে যাবে তখন এই গরম গরম পিঠার মধ্যেই ঢেলে দিতে হবে, কারণ এখানে গুড়ের শিরাটাও গরম আর দুধটাও যখন গরম থাকবে দুটো একসাথে ঢেলে দিলে কিন্তু ফেটে যাবে না। কিন্তু শিরাটা যদি ঠান্ডা থাকে আর দুধটা যদি গরম থাকে তাহলেও পিঠা ফেটে যায়, মানে দুধটা ছানা হয়ে যায়। আবার গুড় যদি গরম থাকে দুধ যদি ঠান্ডা হয়, মানে গুড়ের শিরাটা যদি ঠান্ডা হয় আর দুধ যদি গরম হয় সেক্ষেত্রেও কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে হয় তুমি পিঠাটা ঠান্ডা করে দুধ ঢালবে, দুধটাও সে সময় ঠান্ডা হতে হবে। তো জিনিস দুটো একই রকম হতে হবে। আমি কি বোঝাতে পেরেছি তোমাদের? মানে দুধটাও ঠান্ডা হতে হবে, গুড়টাও ঠান্ডা হতে হবে, আর যদি দুধ গরম থাকে গুড়ও গরম হতে হবে। এই তো এখন আমি গরম গরম দুধটা জাল দেওয়া একদম গরম গরম পিঠার মধ্যে ঢেলে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু আমার আর দুধটা ছানা হয়ে যাওয়া বা ফেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এখানে শিরাটাও গরম। এই তো আমি পর্যাপ্ত পরিমাণ দুধ দিয়ে দিলাম। এখানে আমি 1 লিটার দুধ একদম ঘন করে নিয়েছি, প্রায় হাফ লিটারের মতো হয়েছে। সেই দুধটাই দিয়ে এখন 2 থেকে 3 মিনিট আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একটু মিডিয়াম আঁচে দিয়ে দিলাম। এরপর যখন দেখব যে একটা বলক উঠে গেছে তখনই আমি চুলাটা বন্ধ করে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 1 থেকে 2 ঘন্টা। এভাবে 1 থেকে 2 ঘন্টা রেখে দেওয়ার পরে আস্তে আস্তে দুধগুলো পিঠার ভিতরে ঢুকবে এবং আস্তে আস্তে পিঠাগুলো বড় হবে এবং খেতেও কিন্তু সুস্বাদু হবে। এই পর্যায়ে আমি কিন্তু চুলার জাল বন্ধ। এখন এই অবস্থায় আমি একটা বাটিতে যেখানে সার্ভ করব সেটাতেই ঢেলে নিব। এই তো আমি একটা বড় বাটিতে ঢেলে নিলাম রসসহ। এটা যখন আমি খাবো তখন আস্তে আস্তে দেখা যাবে একদম দুধ আর গুড় সবই কিন্তু সব টেনে নিয়েছে পিঠাগুলো, এবং হালকা হালকা যখন ঝোল থাকবে সেই পর্যায়ে কিন্তু পিঠাটা খাওয়া যাবে। এই অবস্থায় আমরা ঠান্ডা অবস্থায় হয়তো ফ্রিজে বা বাইরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারি। তারপর যখন খাবো একটা একটা করে পিঠা আর একটু ঝোল নিয়ে খেতে পারি। তো বন্ধুরা, তোমাদেরকে আমি খুবই সহজভাবে পিঠাটা কীভাবে দুধ চিতই ভিজাতে হয় দেখিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। আমার প্রিয় বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, মাত্র 2টি উপকরণ দিয়ে এবং 5 মিনিটে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়। আর শীতের দিনে এই উপকরণগুলো সবার ঘরে থাকে। সেই উপকরণ দিয়ে কিভাবে আমি এত মজার একটা রেসিপি তৈরি করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি বাঁধাকপি আর পেঁয়াজকলি। একটু পেঁয়াজকলিগুলি বড় বড় টুকরা করে নিয়েছি আর বাঁধাকপিগুলো একটু কুচি করে কেটে নিয়েছি। আর সেইগুলো ধুয়ে ভালো করে ঝরা দিয়ে নিলাম। তারপর তার সাথে মিলিয়ে দিব ময়দা। এখানে আর কোনো কিছুই লাগবে না। পেঁয়াজকলি আর বাঁধাকপি কুচি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আর কাঁচামরিচ কুচি তোমরা দিলে দিতেও পারো, না দিলেও চলে, আর গোলমরিচের গুঁড়া খুব ভালো করে মিশিয়ে
পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ময়দার সাথে তোমরা চাইলে একটু কর্নফ্লাওয়ারও দিতে পারো, কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়। তারপর খুব আলতো করে পেঁয়াজ পাতা আর বাঁধাকপিগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপর তাওয়াটা খুব ভালো করে গরম করে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিতে হবে। তোমরা চাইলে তাওয়াটা একটু মুছে নিতে পারো বা অল্প একটু তেল দিয়েও নিতে পারো। তারপরে এভাবে ছড়িয়ে ঢাকনা ছাড়াই তোমরা এই পিঠাটা তৈরি করতে হবে। তারপরে আস্তে আস্তে মিডিয়াম জালে এটা একদম মচমচা যখন হয়ে যাবে, তারপর তোমরা এক পাশ থেকে আরেক পাশ উল্টিয়ে টুকরো করে কেটে তারপর যে কোনো চাটনি বা সসের সাথে ঝটপট এই মজাদার রেসিপিটা খেয়ে নিতে পারো। আর ময়দা দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আমার একদমই তা জানা ছিল না। এই শীতে গরম গরম যে কোনো সময় সকালের নাস্তা বা বিকালের নাস্তা বা অতিথি আসলে বা বাচ্চাদের টিফিনেও এই মচমচে বাঁধাকপি আর পেঁয়াজকলির নাস্তাটা দিয়ে দেওয়া যায়। এটা কিন্তু অবশ্যই পেঁয়াজকলি আর বাঁধাকপি দিয়েই করতে হবে। আর অবশ্যই ময়দা বা কর্নফ্লাওয়ার দিতে হবে পরিমাণ মতো, মানে 1 কাপের মতো দিলে অনেকগুলো পেঁয়াজ পাতার এই পিঠাটা তৈরি করা যাবে। এটা একদম তেল ছাড়া খুবই হেলদি একটা রেসিপি। তো বন্ধুরা আর দেরি কেন, এখনই ঘরে ঘরে সবার বাসায় এটা তৈরি করে দেখো, আর কেমন হলো জানিও আমাকে কমেন্টস করে। তার জন্য সুন্দর একটা কমেন্টস করতে হবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।